হিন্দু শাস্ত্রে ভগবানকে পাওয়ার তিনটি পথের কথা বলা হয়েছে। এই তিনটি পথের একটি জ্ঞানযোগ, দ্বিতীয়টি কর্মযোগ এবং আরেকটি প্রেমযোগ। বৈষ্ণব সাধকেরা ছিলেন প্রেম পথের পথিক। এই প্রেমের পথেই তাঁদের একমাত্র আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার চেষ্টা করেন। বৈষ্ণব সাধক কবিরা বৈষ্ণব ধর্মকথায় রাধাকৃষ্ণ প্রেমলীলাকে মানবীয় জীবনরসের আধারে পরিবেশন করেছেন। এই সূত্রে তারা ভগবানের প্রতি তাদের প্রেম নিবেদন করেছেন। বৈষ্ণব শাস্ত্র উজ্জ্বল নীলমণির আদর্শ অনুসারে বৈষ্ণব কবিরা রাধাকৃষ্ণের লীলা বিষয়ক পদগুলিকে বিভিন্ন রসপর্যায়ে বিন্যস্ত করেছেন। পূর্বরাগ সেই রসপর্যায়ের প্রথম ধাপ এবং অনুরাগ এই রসপর্যায়ের দ্বিতীয় ধাপ। আজ আমরা আলোচনা করব পূর্বরাগ ও অনুরাগ সম্পর্কে। পূর্বরাগ শব্দটির যদি আমরা আভিধানিক অর্থ খুঁজতে চাই বা যাই, তাহলে এর অর্থ পাব প্রথম অনুরাগ, অর্থাৎ প্রেমের প্রথম জাগরণ বা প্রেমের ক্ষেত্রে প্রথম সচেতনতা। বৈষ্ণব শাস্ত্রের আকর গ্রন্থ উজ্জ্বল নীলমণিতে পূর্বরাগের সংজ্ঞা এইভাবে দেওয়া হয়েছে: রতির্যা সঙ্গমাৎ পূর্বং দর্শন শ্রবণাদিজা তয়োর্মিলিতৈ প্রাজ্ঞৈ পূর্বরাগ স উচ্যতে। অর্থাৎ মিলনের পূর্বে পরস্পর দর্শন, শ্রবণ প্রভৃতি থেকে নায়ক নায়িকার মনে যে মিলনের ইচ্ছে জাগে তাকেই বলে পূর্বরাগ। এখানে মাথায় রাখতে হবে, মিলনের আগে পারস্পরিক দেখাশোনা, পরস্পরের কথা শোনা, এরই পরিপ্রেক্ষিতে নায়ক এবং নায়িকার মনে যে বিশেষ ইচ্ছা বা রতি জন্মায় তাকেই বলা হয়ে থাকে পূর্বরাগ। নায়ক এবং নায়িকার মনে পূর্বরাগের উৎপত্তি সাধারণত ঘটে থাকে দুটি উপায়ে: একটি দর্শন বা দেখাশোনা, অন্যটি শ্রবণ বা কথা শোনা। এই দর্শনজনিত পূর্বরাগকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথমটি চিত্রপটে দর্শন, দ্বিতীয়টি স্বপ্নে দর্শন, তৃতীয়টি প্রত্যক্ষ দর্শন বা সাক্ষাৎ দর্শন। শ্রবণজনিত পূর্বরাগেরও পাঁচটি ভাগ রয়েছে। প্রথমটি দ্যুতি মুখে শ্রবণ, দ্বিতীয়টি সখী মুখে শ্রবণ, তৃতীয়টি ভাট মুখে শ্রবণ, চতুর্থ বংশীধ্বনি শ্রবণ, পঞ্চম নায়ক কর্তৃক শ্রবণ। তবে পদাবলিতে ভাট মুখে গায়কের বর্ণনা শুনে পূর্বরাগের বিবরণ দেখা যায় না বলেই মনে করেছেন বিমান বিহারী মজুমদার। চিত্রপট অর্থাৎ ছবিতে দেখে যে পূর্বরাগ সেটাকে বলা হচ্ছে চিত্রপট দর্শনজনিত পূর্বরাগ। স্বপ্নে দেখার ফলে যে পূর্বরাগ জন্ম নিচ্ছে তাকে বলা হচ্ছে স্বপ্ন দর্শন জনিত পূর্বরাগ। সরাসরি দেখে বা সাক্ষাৎ দেখাশোনার ফলে যে পূর্বরাগের জন্ম তাকে বলা হচ্ছে সাক্ষাৎ দর্শন জনিত পূর্বরাগ। আবার দেখো, শ্রবণজনিত পূর্বরাগের ক্ষেত্রে দ্যুতি অর্থাৎ বিশেষ কোনো দূত তার মুখ থেকে নায়ক বা নায়িকা সম্পর্কে তার গুণগান শোনার ফলে যে পূর্বরাগ সেটাকে বলা হচ্ছে দ্যুতি মুখে শ্রবণজনিত পূর্বরাগ। সখীর মুখ থেকে নায়ক বা নায়িকা সম্পর্কে, বিশেষত এক্ষেত্রে নায়ক সম্পর্কে গুণগান শোনার ফলে যে পূর্বরাগের জন্ম সেটাকে বলা হচ্ছে সখী মুখে শ্রবণজনিত পূর্বরাগ। ভাট মূলত বিশেষ গায়ক সম্প্রদায়, তাদের মুখ থেকে বিশেষ কোনো ব্যক্তির সম্পর্কে, এখানে মাথায় রাখতে হবে কৃষ্ণ সম্পর্কে গুণগান শোনার ফলে যে পূর্বরাগ জন্ম নেয় তাকে বলা হয় ভাট মুখে শ্রবণজনিত পূর্বরাগ। বংশীধ্বনি বা বাঁশির শব্দ শুনে যে পূর্বরাগের জন্ম নেয় তাকে বলা হচ্ছে শ্রবণজনিত পূর্বরাগ। আর নায়ককে সরাসরি দেখে নায়কের কথাবার্তা শুনে যে পূর্বরাগের জন্ম সেটাকে বলা হচ্ছে নায়ক কর্তৃক শ্রবণজনিত পূর্বরাগ। তাহলে পূর্বরাগ পর্যায়টা সম্পর্কে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করছি অনুরাগ সম্পর্কে। অনেকে পূর্বরাগ এবং অনুরাগকে সমার্থক ভেবে গুলিয়ে ফেলেন, কিন্তু পূর্বরাগ ও অনুরাগ এক নয়। রসকলিকা গ্রন্থে নন্দকিশোর দাস পূর্বরাগ ও অনুরাগের পার্থক্যকে সুন্দরভাবে উপস্থিত করেছেন। সঙ্গনহ রাগ জন্মে কহি পূর্বরাগ, সঙ্গ পরে রাগ যেই সেই অনুরাগ। উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী অনুরাগের সংজ্ঞা দিয়েছেন এভাবে: সদানুভূতন্মপি য কুর্যান্ন বনবং প্রিয়ম রাগো ভাবন্য বনব সোহনুরাগ ইত্যর্থতে।
অর্থাৎ যে রাগ নিত্য নবায়মান হয়ে সদা অনুভূত, প্রিয়জনকে নতুন নতুনভাবে অনুভবের মাধ্যমে প্রেমকে প্রতি মুহূর্তে নবীনতা দেয়, তাকেই অনুরাগ বলে। অর্থাৎ যখন পূর্বরাগ ঘনীভূত হচ্ছে এবং নায়ক নায়িকাকে অথবা নায়িকা নায়ককে নতুন নতুন করে নতুন নতুন রূপে অনুভব করছেন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে প্রেমের এই স্তরকে বলা হয় অনুরাগ। এক্ষেত্রে প্রিয়তমকে বা প্রিয়তমাকে দেখার তৃপ্তি কখনো মেটে না, তাই প্রেম প্রতিটি মুহূর্তেই যেন সজীব হয়ে ওঠে। বৈষ্ণব শাস্ত্রকারেরা অনুরাগের 4টি লক্ষণের কথা বলেছেন। প্রথম লক্ষণ পরস্পরধর্মী ভাব, দ্বিতীয় লক্ষণ প্রেম বৈচিত্র্য, তৃতীয় লক্ষণ অপ্রাণীতে জন্মলাভের উৎকট বাসনা, চতুর্থ লক্ষণ বিপ্রলম্ব অর্থাৎ চরম বিরহ অবস্থায় কৃষ্ণকে অনুভব করা। পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি তোমরা জানো চণ্ডীদাস। তার একটি অতি বিখ্যাত পদ, সইকে বা শুনাইল শ্যাম নাম, কানের ভেতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এছাড়াও জ্ঞানদাস, চণ্ডীদাস, বিদ্যাপতি প্রমুখ অনেক কবি পূর্বরাগ পর্যায়ে অনেক সুন্দর পদ রচনা করেছেন। অনুরাগ পর্যায়ের পরিপূর্ণ বিকাশ ঘটে প্রেম বৈচিত্র্য পর্যায়ের পদে। অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি নিঃসন্দেহে জ্ঞানদাস। তার রূপানুরাগের পদ এক কথায় অসামান্য। যেমন অরূপ লাগি আখি ঝুরে গুণে মন ভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর, হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ প্রীতি লাগি থির নাহি বান্দে।